আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি। মেশিনে কাপড়গুলো ওয়াশ হতে থাক, আমি আমার অন্যান্য কাজগুলো করে নিব। সকালবেলা বেশ রোদ ঝলমলে ছিল, কিন্তু হঠাৎ করে কুয়াশা নেমে চারিদিকটা একেবারে অন্ধকার হয়ে গেছে। মনে হয় যেন এখনই বৃষ্টি নামবে, কিন্তু আমি তো কাপড় দিয়ে ফেলেছি। এখন তো কিছু করার নাই। কাপড়গুলো ওয়াশ হয়ে গেলে ব্যালকনিতে মেলে দিয়ে রাখবো। তারপর যখন শুকানো তখন শুকাবেই, তা না হলে কাপড় থেকে একটা বাজে গন্ধ ছাড়বে। আমার বাসায় বেশ পিঁপড়ের উপদ্রব, তো যে বাটাতেই চিনি রাখি দেখা যায় পিঁপড়ে এসে একেবারে বাটায় ভর্তি হয়ে যায়। তো আমি সবসময় করি কি, চিনির মধ্যে 2-3টা লবঙ্গ দিয়ে রাখি। পিঁপড়েগুলো চিনির ধারে কাছেও আসতে পারে না। এই কেচিটায় ধার কমে গিয়েছে, তো ওষুধের যে খোসাগুলো আছে সেটা কেটে নিলে কেচিতে ধার চলে আসে। আমরা কম বেশি সবাই সংসারে সাশ্রয় করতে পছন্দ করি, আমিও তার ব্যতিক্রম নই। আমি ঘর মোছার কাজে বা কাপড় চোপড় ধোয়ার কাজে স্যাভলন খুব ব্যবহার করি। তো বড় বোতলে স্যাভলন থাকলে স্যাভলন বেশি পড়ে যায়, এজন্য ছোট একটা বোতলে স্যাভলন ভরে তার মধ্যে পানি দিয়ে নিলাম। এতে করে অনেক দিন স্যাভলনটা ব্যবহার করতে পারবো। কালকে বাজার থেকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ এনেছিল, কিন্তু সেগুলো গুছিয়ে রাখা হয়নি। এখন কাঁচামরিচগুলো ধুয়ে বোটা ছাড়িয়ে ফ্রিজে সংরক্ষণ করব। একটা এয়ারটাইট বক্সে একটা টিস্যু পেপার রেখে তার মধ্যে কাঁচামরিচগুলো রাখবো। আর যদি আমি ডিপে সংরক্ষণ করি তাহলে আর টিস্যু পেপারগুলো ব্যবহার করব না। ভিডিওটা দেখা শুরু করে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। এভাবে যদি বোটা ছাড়িয়ে কাঁচামরিচ সংরক্ষণ করা যায় তাহলে অনেক দিন ধরে কাঁচামরিচ খুব ভালো থাকে আর সতেজও থাকে। ধনিয়া পাতাগুলোও আমি সেম পদ্ধতিতে সংরক্ষণ করি। এভাবে করে ধনিয়া পাতা রাখলে ধনিয়া পাতাটাও অনেক দিন খুব সতেজ আর খুব ভালো থাকে। এসব টিপস অ্যান্ড ট্রিক্স আমরা কিন্তু অনেকেই জানি, তারপর আবার দেখা যায় কি অনেক জানার মধ্যেও কিছু কিছু অজানা থেকে যায়। আমার তো এরকম প্রায়ই হয়, মনে হয় যেন কিছুই জানি না, কিছুই পারি না। এবার আমি গ্যাসের চুলাটা আর বেসিনের পাশটা একটু পরিষ্কার করব, এজন্য লিকুইড ভিম দিয়েছি আর বেকিং সোডা দিয়েছি অল্প একটু, আর একটু ভিনেগার মিলিয়ে থালা বাটি মাজার জালি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আর এভাবে পরিষ্কার করে নিলে একেবারে ঝকঝকে তকতকে হয়ে যায়। বাড়তি হাতের কাজগুলো সব শেষ করে নিয়ে এবার রান্না করার জন্য চলে এসেছি। আজকে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি দিয়ে। এবার আমি প্যাকেটের গরুর মাংসের কালা ভুনার যে মশলাটা আছে সেটা থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি এই 3টা আমি একসাথে দিয়ে দিব, আর দিয়ে দিব সরিষার তেল। গরুর মাংসটা আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্নার চেষ্টা করি, তাহলে মনে হয় কি আমার কাছে সেন্টটা খুব ভালো আসে আর খেতেও খুব সুস্বাদু হয়। লবণটাও আগে দিয়ে নিয়েছি, এবার ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিয়ে রান্নাটা চড়িয়ে দিব। মা হওয়ার মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করে একজন মেয়ে। এই জার্নিটা কিন্তু একেবারে নতুন, এই সম্পর্কে কোনো অভিজ্ঞতাও থাকে না। তারপরও একটা বাচ্চা হওয়ার পরে কিভাবে ধরতে হবে, খাওয়াতে হবে, কখন ঘুম পাড়াতে হবে সে পারদর্শী থাকে একটা মেয়ে। কৌশল আর বুদ্ধিমত্তার সাথে ঠিক পরিস্থিতিটাকে সামলে নেয়। আসলে মহান আল্লাহ আমাদের মাথার মধ্যে সেট করে দিয়েছেন কোনটার সাথে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। এত কঠিন পরিস্থিতি যখন আমরা সামলাতে পারি তখন সংসারের কাজগুলো কিভাবে করতে হবে সেটা আমরা অনায়াসেই করতে পারি। আর নিজের প্রয়োজনের তাগিদে সংসারের কাজের সুবিধার জন্য বা খরচে সাশ্রয় করার জন্য বিভিন্ন ধরনের টিপস বলেন বা কৌশল বলেন নিজেরাই আবিষ্কার করে ফেলি, আবার অন্যের কাছ থেকেও কিছু কিছু শিখে থাকি। আজকে শুক্রবারের দিন, বাবা ছেলে নামাজ পড়তে গেছে আর আমি এদিকে খাবার টেবিলটা গুছিয়ে নিচ্ছি, খাবার রেডি করে রাখছি। আর
আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।